নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। প্রথমে এই পটলগুলো আমি খোসা শুদ্ধই, মানে খোসাটা পুরো রয়েছে, কিন্তু পটলটার ভেতরে পুরো অংশটা বের করে নিয়েছি। আর এটা একটুখানি এরকম আঁচড়ে আঁচড়ে নিয়েছি। তারপর এই পটলের মধ্যে যে অংশটা ছিল সেটা আমি একটুখানি আলু, একটু পেঁয়াজ, একটু আদা রসুন বাটা, একটু লঙ্কা দিয়ে এটাকে এরকম একটা পুর বানিয়ে নিয়েছি। এইবার এই পটলের মধ্যে একটা করে চিংড়ি মাছ, এই গোটা গোটা চিংড়ি, আর একটু করে এই পুর ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিরকম হয় দেখাচ্ছি। প্রথমে এই পটলটার মধ্যে আমি চিংড়ি মাছটা ঢুকিয়ে দিচ্ছি। যেহেতু এই পটলটা একবার ভাজবো, তারপর আবার গ্রেভির মধ্যে দেবো, তাই আমি চিংড়িটা ফ্রাই করি, কাঁচাই রয়েছে। প্রথমে চিংড়ি দিয়েছি, তারপরে ওর মধ্যে পুর দিয়েছি। এইবার এটা বেরিয়ে না যায় তার জন্য এর মধ্যে একটু ময়দা দিয়ে মুখটা আটকে দেবো। দেখুন বন্ধুরা, এতগুলো আমি ভরে ফেলেছি। একটা জিনিস দেখাই, চিংড়ি মাছের মাথার দিকটা ঢুকিয়েছি, নিচের দিকটা উপরে রাখবো, না হলে মুখটা বন্ধ হয়ে যাবে মাথার জন্য। মাথার পোর্শনটা বড় থাকে তো। এবার দেখুন কীভাবে ঢুকাই। দেখুন এবার অনেকটা ফাঁকা রয়েছে, এর মধ্যে আমি এবার ওই পুরটা দিয়ে দেবো। এরকম পুরটা দেওয়া হয়ে গেল। এবার একটু ময়দা দিয়ে এটাকে আমি মুখটা, এটা কমপ্লিট হয়ে গেল। একা মোবাইলে করছি তো, ওই জন্য আমি ঠিক করে ভালো করে পুরোটা দেখাতে পারছি না। এবার তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে ডিপ ফ্রাই করে নেব। যখন কম চিংড়ি মাছ থাকবে আর এরকম পটল থাকবে, সেইভাবে রেসিপি একদিন বানিয়ে দিতে পারি। আশা করি বন্ধুরা ভালো লাগবে। কি সুন্দর ভাজা হচ্ছে, একটা থেকেও পুর বেরোচ্ছে। আমার পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এটা ভাজতেই হবে। এটা ভাজতে না আমার বেশি তেল লাগেনি, আমি প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই ভাজা হয়ে গেছে। ইভেন এখনও একটু তেল রয়ে গেছে, এই তেলে মনে হচ্ছে গ্রেভিটাও হয়ে যায়। একটা করে চিংড়ি সবগুলোকে দিয়েছি, তারপরেও আমার এই কটা চিংড়ি রয়ে গেছে। এই চিংড়িটা আমি গ্রেভিতে অ্যাড করে দেবো। দেখুন বন্ধুরা, ওই তেলে আমি চিংড়িটাও ভেজে নিয়েছি, তারপরেও কতটা তেল। এবার ওই তেলে আমি গোটা গরম একটু জিরে, একটু ধনে আমি ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ ছোট। আমি তেলটা রাখলাম না, কারণ কি এটা চিংড়ি মাছের তেল তো, এটা টেস্ট হবে, তাই একটু কড়াইটা একটু কালো হয়ে গেছে। এই এতগুলো পটল ভেজেছি, মাছটাও ভাজলাম, ওই জন্য একটু কালো লাগছে দেখতে, কিন্তু এটা কালো হয়নি, এটা লাল রয়েছে। আমার লাইটটা ঠিক নেই তো, ওই জন্য একটু রংটা কালো কালো লাগছে, কিন্তু এটা লাল। দুটো চেরা কাঁচা লঙ্কা, টমেটো দিলাম, একটু লবণ দিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু আর তেল অ্যাড করিনি, সেই তেলটা দিয়েই রান্নাটা হচ্ছে। এবার এর মধ্যে আমি আদা, জিরে, একটু পোস্ত আর একটু রসুন বাটা দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে সামান্য একটু চিনি, একটু লবণ, হলুদও অ্যাড করে দিলাম। 2-3 মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে একটু টক দই দেবো, 2 চামচ টক দই দিলাম। টক দইটা কিন্তু একদমই কম, ছোট টেবিল চামচে 2 চামচ টক দই। টক দইটা ভালো করে নেড়ে নিলাম। এবার বন্ধুরা, পটলের যে পুরটা আমি ওর মধ্যে ভরেছিলাম তার একটু বেঁচে গেছে, সেটা আমি এর সাথেই অ্যাড করে দিলাম, তাহলে গ্রেভিটা ঘন হচ্ছে। আর চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি নাড়তে থাকবো আর একটুখানি, আর 2 মিনিট মতন এটাকে তারপরে জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প জল দেবো, কারণ এটা একটু ঘন ঘন হবে, শুকনো হবে, এটা খুব একটা ঝোল টাইপের না, গ্রেভি টাইপের হবে। কিন্তু জলটা বেশি দেয়নি, এরকম হচ্ছে। এবার এর মধ্যে আমি যে ফুটে উঠে আমি পটলগুলো অ্যাড করে দেবো। ঝোলটা ফুটতে আরম্ভ করেছি, অ্যাড করে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা একটু সময় ফোটাবো, এই ধরুন 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে এর মধ্যে একটু গরম মশলা দিলেই এটা রেডি হয়ে যাবে। এটা আমি 8-9 জনের জন্য বানিয়েছি। একটু গরম মশলা, এইটা কমপ্লিট। বাড়িতে যদি অল্প চিংড়ি মাছ থাকে, এরকম একটা রেসিপি বানাতেই পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।